ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। আজকে চ্যানেলে ওয়ানের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলার হৃদয়ের কবি সুবোধ সরকার। সুবোধদা, সম্প্রতি দেখছিলাম যে উড়িষ্যা সরকার কোনোভাবে আপনি এবং আরও অনেকে ছিলেন তাদের অন্যান্য ভাষাভাষী কবিদের নিয়ে পুরস্কৃত করছেন সরকারি একটা অনুষ্ঠানে। তো সেটা নিয়ে আপনি একটুখানি বলবেন, আমাদের দর্শক বন্ধুরা জানতে চান। এটা আমার খুব ভালো লেগেছে। নবীন পটনায়কের যে সরকার, তাদের যে ল্যাঙ্গুয়েজ কমিটি আছে এবং কালচার কমিটি, কালচার ডিপার্টমেন্ট অফ কালচার থেকে, সেখানে ওরা এবার সিদ্ধান্ত নিয়েছিল যে 5টি ভাষা থেকে 5 জন কবিকে আমন্ত্রণ জানাবে। তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি এবং বাংলা। এটা আমি ওখানে বসে বসে ভাবছিলাম যে এটা তো দারুণ ব্যাপার। আমাদের দেশে এতগুলো স্টেট গভর্নমেন্টস আছে, এতগুলো, তারা যদি এইভাবে শুরু করেন কাজটা, সবাই ধরা যাক যে মিজোরামের সরকার, মণিপুরের সরকার, বা দিল্লির সরকার, বা মারাঠির সরকার, সব আছে, আমাদের বাংলাতেও আছেন, তো সমস্ত সরকার যদি লেখকদেরকে সম্মান জানায়, তাহলে কিন্তু একজন লেখকের সম্পর্কে যার কথা আমরা জানি না, ধরা যাক বাংলায় হলো একজন মারাঠি লেখক বা একজন মালায়ালাম লেখক এখানে এলেন, সম্মানিত হলেন, বা এখান থেকে লেখক ওখানে গেলেন, এটা হলে কি সারা ভারতবর্ষ জুড়ে একটা অখণ্ড ভারতী মানুষ তৈরি হতে পারে। এটা রবীন্দ্রনাথের আইডিয়া। বাহ! এটা অমিয় চক্রবর্তী একটা চিঠিতে লিখেছিলেন। শঙ্খ ঘোষ সেই কথা তার প্রবন্ধে ব্যবহার করেছিলেন। একজন লেখক হিসেবে আমি অনুরোধ করব রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করব, এটা যদি সত্যি আমাদের এখানেও চালু হয়, অন্যান্য ভাষার লেখকদেরকে ফেলিসিটেট করা, এটা খুবই আমাদেরই সম্মান বাড়বে। সুবোধদা, আপনি এই যে কবিতা একাডেমির দায়িত্বে আছেন চেয়ারম্যান হিসেবে, আপনি তো ভারতবর্ষের অন্যান্য ভাষার কবিদের আমি পড়তে দেখেছি, বা বাইরের দেশের কবিদেরও তো আপনি আমন্ত্রণ জানিয়ে এনেছেন। এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ব্রেন চাইল্ড। তিনি ভেবেছিলেন যে কবিতা একাডেমি কবিতাকে জনপ্রিয় করার জন্য, কবিতাকে আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার জন্য শুধু কবিতা কেন্দ্রিক একটা একাডেমি হওয়া দরকার। সৌম্যমিত্র থেকে শুরু করে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আজকের যারা শিল্পীরা, এবং সবচেয়ে বড় কথা প্রতিষ্ঠিত শিল্পী শুধু নয়, গ্রামে গঞ্জের সমস্ত স্কুলে যেভাবে কবিতা পড়া হয়, কবিতা পাঠ করা হয় সারা বাংলা জুড়ে, স্কুলে স্কুলে, সেটা কিন্তু অভূতপূর্ব। সেটা অন্য কোনো স্টেটে নেই। এটা কিন্তু আমাদের একটা গর্ব করার জায়গা। কবিতা মুদ্রিত একটা বইয়ের মধ্যে থাকে, সেটা বেরিয়ে আসছে একজনের কণ্ঠ দিয়ে, অনেক মানুষ শুনতে পায়, শুনে তাদের ভালো লাগে। এখন সব কবিতা তো আর শোনানো যায় না, একটা সনেট তো পড়ে শোনানো যায় না, খুব নিভৃতে পড়তে হয় সেটা। অনেক কবিতা আছে নিভৃতে পাঠ করার জন্য, অনেক কবিতা আবার একটা জনপরিসরের মধ্যে দাঁড়িয়েও পড়া যায়, দুরকমই আছে। সুবোধদা, প্রেমের কবিতা লিখতে গেলে কি প্রেম করতে হয়? তা নাহলে তো মিথ্যাচার হয়। সুবোধদা, আপনার আর একটা প্রেমের কবিতায় তাহলে আমরা চলে আসি। হ্যাঁ। আমার বাবা সঙ্গম করছেন আলতামিরার গুহায়, আমার তরুণী মা সঙ্গম করছেন আলতামিরার গুহায়। বাবা খামচে ধরলেন মায়ের পিঠ, মায়ের পিঠ থেকে ফিনকি দিয়ে উঠে দাঁড়ালো এল সালভাদর। বাবা কামড়ে ধরলেন মায়ের ঠোঁট, ঠোঁট বাবাকে তুলে আছাড় মারল রেইন ফরেস্টের ওপর। আমার বাবা সঙ্গম করছেন আলতামিরার গুহায়। আটলান্টিকের জলস্তম্ভ যত ওপরে উঠতে পারে, তার চেয়ে অনেক উঁচুতে উঠে বাবা নেমে আসছিলেন মায়ের শঙ্খে। ওই শঙ্খে মুখ দিয়ে মাকে ঝাঁকাতে ঝাঁকাতে বাবা বলছিলেন, কিলমি অরুন্ধতী, কিলমি। হঠাৎ বাবা উঠে দাঁড়ালেন, যেন একটা ধূমকেতু আহার করেছেন। ধূমকেতুর অর্ধেক তিনি মাকে খেতে দিলেন। 10 মাস 10 দিন বাদে আমার মা চাঁদ থেকে নামতে নামতে দুটো থায় ফাঁক করে জন্ম দিল এক উল্কার।
উল্কা ঠান্ডা হলে দেখা গেল আমি দুর্গার কোলে শুয়ে আছি, যেভাবে বিচুলির ভেতর শুয়েছিলেন যিশু। উল্কা থেকে আসে মানুষ, উল্কায় ফিরে যায়। এভাবেই আমার জন্ম হয়েছিল। আমার হাত তিউনিসিয়া, পা মরক্কো। আমি সেই আলতামিরার বিখ্যাত বাইসন। অসামান্য, সাংঘাতিক। এটা আসলে আমার বাবা নয়, এটা আসলে আমি। বটেই। আমার ধরা যাক যদি আমার ছেলে এই কবিতাটা লিখত আমাকে নিয়ে, এইভাবে প্রেমের কবিতা, মানে এইভাবে সময়কে ভেঙে চুরে সারা পৃথিবীরকে যেন ধারণ করছেন আপনি। ব্রহ্মাণ্ড তো আছেই, হ্যাঁ, ওই পৃথিবীর রেফারেন্স। ওই মুহূর্তের যে বর্ণনাটা রয়েছে সে সময় তো ব্রহ্মাণ্ডটাই বিষয় হয়ে ওঠে, বিষয় হয়ে ওঠে। এন্টায়ার ইউনিভার্সটা, তার সমস্ত মহাকাশ নিয়ে, তার নক্ষত্র নিয়ে সে জেগে ওঠে। বীজের মধ্যে ব্রহ্মাণ্ড। সত্যি এই যে আপনি সারা পৃথিবীর এত বড় বড় কবিকে মিট করেছেন, এই যে মিরোস্লাভ হোলুবকে মিট করেছেন, নিকানোর পার্নাকে মিট করেছেন, তারপর আমাদের সুনীল দাদের বন্ধু আমেরিকায় থাকতেন যে অ্যালেন গিন্সবার্গকে মিট করেন, এইসবের জন্য কি আপনার কবিতার যে আপনার যে বিশ্বব্যাপী যে এক্সপোজার, তাতে কি আপনার কবিতা কি এই জন্য এতটা বড় একটা জায়গা ধারণ করেছে? আমি বেশিক্ষণ বিষণ্ণ থাকি না একটা কারণে, বেশিক্ষণ কোনো দুঃখকে প্রশ্রয় দিই না একটা কারণে, বেশিক্ষণ মনমরা হয়ে থাকি না একটা কারণে। তার কারণ হচ্ছে আমি বাইরের, বিদেশের এত কবির সঙ্গ পেয়েছি, এত কবির লেখা আমি রোজ পড়ি, এটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই যে এখন এই মুহূর্তে যে জীবন, আমার ছেলে চলে গেল আমেরিকায়, সে তার পিএইচডি করতে, আমি তো একা, কিন্তু আমাকে বাঁচিয়ে রাখে এই যে তুমি যেটা বললে, বাইরের এত কবির সঙ্গে আমার দেখা হয়েছে। এই কালকেই ঘটনাচক্রে একজন আফ্রো আমেরিকান কবির কবিতা আমরা শুনছিলাম, তাকে তিনি কলকাতায় এসছেন এবং আমরা সাহিত্য একাডেমিতে অনুষ্ঠান করলাম। ওর কবিতাগুলো পড়তে পড়তে আমার কালকের দিনটা কেটে গেল। দান্তে মিশো, তার কবিতাগুলো পড়তে পড়তে এই যে তারপরে মানুষটা সামনে এসে দাঁড়াচ্ছে, সে মানুষটার সঙ্গে মিশছি, ফলে অনেক অনেক ক্লেদ চলে যায়, অনেক হিংসা ঈর্ষা চলে যায়, তখন পৃথিবীকে অনেক সুন্দর লাগে। এই জায়গাটা কিন্তু আমাকে বাঁচিয়ে রাখে। বাহ, এরকমই আকর্ষণীয় আরো অনেক কথা বাকি রয়ে গেছে, যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে।